তো সকালবেলা আজকে টিফিনে থাকছে দেখো চাউমিন। তো চাউমিনের সবজিগুলো এখানে সব ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি। দিদিভাই এসে, জামাইবাবু আর ভাগনা আসবে, সকালে জল খাবার খাবে, তো তার জন্য চাউমিন করছি। তার জন্য না, সবার জন্যই করছি। এখানে দেখো মুগ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে শুক্তো করবো, শুক্তোর সবজি সব কাটা আছে। এখন ওইদিকে দেখো এঁচোড়টা কাটা হয়নি, কাটতে হবে এঁচোড়টা। আর আমের চাটনি করবো, তো সেটাকে পেস্ট করে নিচ্ছি। তো আজকে এইসব মেনু আছে। এদিকে দেখো রাত্রেবেলা কেটে রেখে দিয়েছি উচ্ছে, ডাটা আর সমস্ত সবজি কেটে রেখে দিয়েছিলাম। তবে এঁচোড়টা কাটবো। তো সকালে আগে জল খাবারটা করে নিই। তো নিউ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো স্কিপ না করে সবাই দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো সকালে দেখো চাউমিন করে নিচ্ছি, এখনই চলে আসবে জামাইবাবু আর ভাগনা। তো তার আগে টিফিনটা আগে রেডি করে ফেলি। না বাবা, তো জামাইবাবু চলে এসছে, গ্লুকন্ডি জল দিয়ে দেখো চাউমিনটা দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, তারপরে চা করে দিই। আমাকে দিন। তো ওদিকে জামাইবাবুকে দিয়ে দিলাম চাউমিন, রিককে আর ভাগনাকে দিয়ে দেবো। আর এদিকে করছে মা পুজো। তো এদিকে দেখো ওদের খাবারটা বেড়েছি, আমাদেরটা পরে খাবো মায়ের পুজো হলে। তো তার মধ্যে চা করে নেব, যেহেতু জামাইবাবু এসছে টিফিনটা করে চা খাবে, তো সেই চাটা এখন করে নেব। তো একদম দুপুরের রান্নায় চলে এসেছি। দুপুরে দেখো আলু ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, এখানে নিয়েছি মুগ ডাল, শুক্তো, আর রয়েছে দেখো এঁচোড়ের কোরমা আর চাটনি। তো আজকে এই রান্নাগুলো হয়েছে। আর এদিকে আমাদের এখানে শিব মন্দিরে ভোগ দেওয়া হচ্ছিল বালতিতে, সেই ভোগের পায়েস রয়েছে, আর রয়েছে ভাত। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু জামাইবাবু এসছে আজকে, সেই জন্য এই রান্নাগুলো করেছিলাম। আর প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো খাওয়া দাওয়ার পরে দেখো ঘরে আইসক্রিম পেতেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তারপরে গলা ব্যথা, যেহেতু কথা বলতে পারছিলাম না, তো দেখো আমার ভাইরা গেছিলো বারোদোলের মেলায়, তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো সব মিলিয়ে ভিডিওটা এইভাবেই রেডি করতে হয়েছে, কারণ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, গলা দিয়ে কথা বেরোচ্ছিল না, পরে ভয়েসটা বসাতে হচ্ছে। তো এই ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ওরা কতটা আনন্দ করেছে সেটাই একটু তোমাদের সাথে দেখালাম। আমার বন্ধুদের সব কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো ঘরে পাতা আইসক্রিমটাও খেতে দুর্দান্ত হয়েছিল। সবাই বলেছে, আমার যেহেতু গলার প্রবলেম ছিল সেই জন্য আমি খেতে পারিনি। তো দেখে তো আমারও খুব মনে হচ্ছিলো ভালো হয়েছে। তো ওরা উঠেছিল দেখো নাগরদোলনায়, তো এখানে উঠে ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমিও এই নাগরদোলনাটায় কোনো দিন উঠিনি, দেখে সত্যিই মনে হচ্ছে আমারও ভয় লাগারই মতো। তো যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই উঠবো, দারুণ লাগছে আমার নাগরদোলনাটা দেখতে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমরা কে কে উঠেছে এরকম নাগরদোলনায় সেটাও একটু কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে। তোমাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। আমাদের ভিডিও করার অনেক এনার্জি দেয় তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো। তো আর বেশি বকবক করবো না, আজকে বেশি বকবক করার মতো শরীরের পরিস্থিতি সত্যিই নেই। হঠাৎ করে দুপুর থেকে গলায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে, তো পরেই ভয়েসটা দিয়েছি এখানে। তো গুড মর্নিং বন্ধুরা, কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, বুঝতেই পারছো আমার শরীর ভালো না, টনসিল ফুলেছে, মামস মতো হয়েছে, কথা বেরোচ্ছিল না বলে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। আজকে ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা খুব ছোট্ট দিয়েছি, যদি কোনো অংশ ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। তো চলো দেখো গলায় ব্যথা বলে ঢাকাঢুকি দিয়ে রেখে দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। এদিকে দেখো মা আর দিদি ওখানে বসে আছে, তো এখন যাবে সবাই স্নান করতে। কালকে ভিডিওটা শেষ করার মতো পরিস্থিতি ছিল না, কালকে গলা ব্যথাটা আরো বেশি ছিল, আজকে একটু যেহেতু কম সেই জন্যই তোমাদের সাথে কথা বললাম ভিডিওটা শেষ করার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।